উমাইয়া খলিফা মাহদির আমলে এক নাস্তিক তার দরবারে এসে বলল, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নেই, এই পৃথিবী এবং এর সব কিছু স্বভাবতই সৃষ্টি হচ্ছে ও ধ্বংস হচ্ছে, মানুষ জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে, এই সবই প্রকৃতির নীলাখেলা। এখানে সৃষ্টিকর্তা বলতে কেউ নেই এবং সে সকল মুসলমানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিল, কেউ পারলে প্রমাণ করুক যে সৃষ্টিকর্তা বা আল্লাহ আছেন। মানুষ অহেতুক নিজ স্বাধীন মন মানসিকতার নিজের শক্তিকে একটা অদৃশ্য শক্তির অধীন করে রেখেছে। বড় কঠিন মাসআলা। কে নাস্তিকের এ চ্যালেঞ্জ মোকাবেলা করবে? খলিফা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? অবশেষে তিনি সে জামানার সবচেয়ে বড় আলেম ইমাম আবু হানিফাকে রাজ দরবারে তলব করলেন, অর্থাৎ আমন্ত্রণ করলেন, খবর দিলেন। ইমাম আবু হানিফা বাগদাদ শহরে দজলা নদীর এক প্রান্তে বাস করতেন, আর রাজ দরবার ছিল অপর প্রান্তে। রাতের বেলা খলিফার দরবারে এসে বলল, হজরত, খলিফার দরবারে এক নাস্তিক এসে আল্লাহ অস্বীকৃতি অস্বীকার করছে। সে বলছে আল্লাহ বলতে কিছু নেই। তার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য খলিফা আপনাকে স্মরণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও, আমি আসব। দ্রুত ফিরে গিয়ে বলল, আপনারা অপেক্ষা করুন, ইমাম সাহেব আসছেন। রাতের বেলা দরবার বসেছে। দরবারে খলিফা, আমির, উমরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, আর নাস্তিকও বসে আছেন। সকলে অপেক্ষা করছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আগমনের, কিন্তু ইমাম আবু হানিফা আসছেন না। রাত গভীর হয়ে চলছে, প্রায় 12টা বেজে গেছে। ইমাম সাহেবের কোনো খবর নেই। নাস্তিক বেজায় খুশি, তার উদ্যতা বেড়ে গেল। সে এবার বলল, মনে হয় ইমাম আবু হানিফা ইমাম সাহেব ভয় পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে আজ মোকাবেলা করা সম্ভব হবে না। খলিফা চিন্তিত হয়ে পড়লেন। দরবারের লোকজন পেরেশান হয়ে গেলেন, ইমাম সাহেব ওয়াদা করে আসলেন না কেন? রাত 1টা বাজে। ঠিক এমন সময় ইমাম সাহেব দরবারে প্রবেশ করলেন। সকলেই তার সম্মানে দাঁড়িয়ে গেল। খলিফা অত্যন্ত আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন, হজরত, এত দেরি কেন করলেন? রাত 8টা বাজে সংবাদ পাঠালাম, আর আপনি এখন 1টা বাজে আসলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আসছিলাম, পথের মধ্যে এক বিস্ময়কর ঘটনার সম্মুখীন হওয়ায় আমার আসতে একটু বিলম্ব হয়েছে, অর্থাৎ আসতে একটু লেট হয়েছে। আমি সারা জীবনে এমন অদ্ভুত কাণ্ড আর কখনো দেখিনি। খলিফা জিজ্ঞেস করলেন, হজরত, ঘটনাটা কি? আমরা শুনতে চাই। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তো দরবারে আসার জন্যই রওনা দিয়ে হয়েছিলাম। অন্ধকার রাত, মাঝখানে দজলা নদী। নদীর তীরে এসে দেখি এখানে কোনো নৌকা, মাঝি মোল্লা কিছু নেই। অপেক্ষার পর অপেক্ষা করছিলাম, কিন্তু পার হওয়ার কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছিলাম না। পেরেশান হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখি নদীর ঠিক মাঝখান থেকে খুব সুন্দর সাইজ করা তক্তা একের পর এক ভেসে উঠতেছে। সুবহানাল্লাহ। এরপর দেখলাম অনেকগুলো লোহার প্যারাগ ভেসে উঠল। আরও আশ্চর্য হয়ে গেলাম যে তক্তাগুলো প্যারাগের সাথে সাহায্য পরম্পর অভিনব কায়দায় জোড়া লেগে গেছে। আরও কতক্ষণ পর দেখলাম কোথা থেকে যেন আলকাতরা এসে প্রলেপ দিয়ে গেল। এভাবে এক বিস্ময়কর পদ্ধতিতে একটা নৌকা তৈরি হয়ে গেল। তীরের দিকে ছুটল এবং ঠিক আমার কাছে এসে থামলো। কোনো বানানেওয়ালা নেই, কোনো চালানেওয়ালা নেই। নৌকা যখনই তীরে ভিড়ল, অমনি আমি নৌকাতে উঠে বসলাম। নদীতে ছিল প্রচণ্ড স্রোত। নৌকা নিজে নিজে স্রোতের উল্টো দিকে চলে আমাকে নদী পার করে দিল। কিনারায় যখন ভিড়ল, আমি নেমে পড়লাম। এরপর দেখলাম নৌকা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এভাবে কতক্ষণ
নদীর পাড়ে কতক্ষণ ওই পাড়ে চিন্তা ভাবনা করতে করতে আমার বিলম্ব হয়ে গেছে, আপনারা মনে কষ্ট নেবেন না। এই কাহিনী শুনে নাস্তিক বলল, ইমাম সাহেব, আমি জানতাম আপনি একজন বড় আলেম, একজন পণ্ডিত, একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু কথা তো বলেছেন দেখি একটা কচি শিশুর মতো। এটা কি সম্ভব যে পানির ভিতর থেকে আপনা আপনি একটা তক্তা বেশে উঠবে, আপনা আপনি ঝোড়া লাগবে, পেড়াক লাগবে, আলকাতরা লাগবে, আপনা আপনি নৌকা কুলে আসবে, আর নিজে নিজে চালক ব্যতীত যাত্রী নিয়ে ওপারে পৌঁছে দিয়ে উদাও হয়ে যাবে? এটা কেমন কথা বললেন? এসব তো কোনো বুদ্ধিমান মানুষের কথা নয়। আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম, আপনি একজন বড় আলেম, আপনার উপাধি ইমাম, অথচ আপনি কথা বলছেন নাদান অবুঝ শিশুর ন্যায়। ইমাম সাহেব বললেন, ভাই, এসব তো নাদানি, নির্বোধিতা, তাই নয় কি? নাস্তিক বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, শোনো, একটা সামান্য নৌকা যদি বানানো ওয়ালা ব্যতীত না বানতে পারে, চালানে ওয়ালা ব্যতীত না চলতে পারে, তাহলে এই বিশ্বজগৎ, যার ছাদ আসমান, যার বিছানা জমিন, যার মধ্যে লক্ষ কোটি প্রাণী বাস করছে, এগুলো সব নিজে নিজে সৃষ্টি হয়েছে, নিজে নিজে চলছে। চন্দ্র সূর্য নিজে নিজে সৃষ্টি হয়েছে, নিজে নিজে ইচ্ছায় মোতাবেক চলছে। এটা কি কোনো জ্ঞানের কথা? কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এমন নির্দ্বিবোধ কথা বলতে পারে? এবার ভেবে দেখো, তুমি নাদান, বেয়াকুফ না আমি? বিতর্ক খতম হয়ে গেল, নাস্তিক বুদ্ধিজীবী হেরে গেল এবং লাঞ্ছিত হয়ে দরবার ত্যাগ করে চলে গেল।